দরজাটা খোলার পর দেখা যায় যে আব্দুল্লাহ এখানে ঝুলন্ত অবস্থায় আছে। শিহাব আগে এরকম ২টা ছাত্রের সাথে অনৈতিক কাজের অফার করেছিল। এই অনৈতিক কাজের জন্য আমি অবশ্যই বিচার চাই। এরকম একটা দুর্ঘটনার কারণে আমরা খুবই শোকাহত। আব্দুল্লাহ অনেক ভালো ছিল। আব্দুল্লাহ আমাদের ভাইয়ের সাথে আমাদের সাথে সবসময় চলাফেরা করতো। আমরা চাই আমাদের সাথে যদি আর কোনো সময় এই ঘটনা না ঘটে। আমাদের ছাত্রভাই মারা গেছে, আমাদের খারাপ লাগতেছে। যেটা আব্দুল্লাহর সাথে হয়েছে এটা যদি বাংলাদেশের কোনো মাদ্রাসার যদি না চলে, আর আমরা এটা চাই না। আর যার জন্য আব্দুল্লাহর এটা হয়েছে তার বিচার চাই। আব্দুল্লাহ আমাদের এখানে যাবৎ একদম প্রথম থেকে ছাত্র। আমরা তাকে খুব মহব্বত করতাম, খুব স্নেহ করতাম। কিন্তু এরকম একটা দুর্ঘটনার কারণে আমরা খুবই শোকাহত। কারণ কিছু কিছু দুষ্ট ছেলেপেলের কারণে মনে করেন কিছু মাদ্রাসার কী হয়ে যায়, বদনাম হয়ে যায়। আমরা চাই এগুলো তদন্ত হোক, সঠিক বিচারটা হোক। আমাদের প্রতিষ্ঠানে যেন এরকম কোনো মানহানি কোনো কিছু যেন না হয়। আপনাদের কাছে দোয়ার আবেদন। আমরা প্রত্যেকটা অভিভাবকই চাই আমাদের সন্তান একজন কোরআনের হাফিজ হোক, একজন আলেম হোক। যেন এরকম ঘটনা আর কোনো বাবা মার যে সন্তানের প্রতি যদি এরকম না হয়, এটা থেকে আমরা রাখবো আর খেয়াল রাখবো। এই অনৈতিক কাজের জন্য আমি অবশ্যই বিচার চাই। কেননা এই বিচার যদি না হয়, এই অপরাধী পরবর্তীতে আবারও এই কাজ করতে পারে। সে যদি এই বিচার পায়, তাহলে অন্যান্য যে অপরাধী আছে তারা কী করবে, ভয় পাবে, তাদের কলিজা কেঁপে উঠবে যে না, আমি যদি এই কাজটা করতে যাই তাহলে আমারও কী হবে, এরকম শাস্তি হতে পারে। আসরের পর আব্দুল্লাহ যে আত্মহত্যা করেছে আমরা আপাতত জানতে পারতেছি। ওই আব্দুল্লাহ আসরের পরে সবার সাথে খেলাধুলা করছিল এবং ওর আম্মুর সাথে কথাও বলছিল। আসরের পরে হাসি খুশি কথা বলছে, কোনো প্রকার কোনো আলামত বোঝাও যায়নি। মাগরিবের পর ক্লাসে যখন বসি সবাই দেখে আব্দুল্লাহ অনুপস্থিত। তো সে আগে একবার ভেগে গেছিলো মাদ্রাসা থেকে, আমরা ভাবছিলাম সে আবার ভেগে গেল কি না। নিচে গিয়ে নিচে দেখি যে না, নিচে পাওয়া যায় না। তারপর মাদ্রাসায় এসে আরও ভালো করে খোঁজ নিয়ে দেখি যে একটা ওয়াশরুম বন্ধ। প্রিন্সিপালকে জানাই, সে বলল দরজাটা দ্রুত খোলার ব্যবস্থা করতে। তো হুজুররা স্টাফরা সবাই মিলে দরজাটা বাহির থেকে জোরে জোরে ধাক্কাইতে থাকে। দরজাটা খোলার পর দেখা যায় যে আব্দুল্লাহ এখানে ঝুলন্ত অবস্থায় আছে। তারপর আমরা সাথে সাথেই 999-এ কল দিই এবং ওর বাবাকে ভিডিও কল দিই। ভিডিও কল দেওয়ার পর ওর বাবা বলছে যে আপনারা যদি সৎ থাকেন অবশ্যই আইনের সহযোগিতা নেন। আমরা সাথে সাথেই 999-এ কল দেওয়ার পর রামপুরা থানার পুলিশরা আসার পর তো বাকিরা সব কিছু পুলিশরা করছে। এখন পর্যন্ত তদন্ত অবস্থায় আছে এটা। শিহাব আগে এরকম 2টা ছাত্রের সাথে অনৈতিক কাজের অফার করেছিল। ওই ছাত্রগুলা বাসায় জানায়, তারপর বাসা থেকে আমাদেরকে জানায়, ছাত্ররাও আমাদেরকে জানায়। তো আমরা শিহাবের বাড়িতে কল দেই, শিহাবের গার্জেনকে কল দেই যে আমরা এরকম ছেলে রাখতে পারবো না, এরকম ছেলে রাখলে আমাদের ক্ষতি হবে, ছাত্রদেরও ক্ষতি হবে। তো ওর বাবা অনেক কান্নাকাটি করছে, বা ওকে যে ভর্তি করাইছে তিনি, আমরা তাদেরকেই গার্ডিয়ান হিসেবে ধরি যে মাদ্রাসায় এসে ভর্তি করিয়ে যায়। তো সে বলল যে আমরা তাকে ধরবো ইনশাল্লাহ, হুজুর এইবারের জন্য মাফ করে দেন, আপনারা যদি বের করে দেন আর হাফেজ হইতে পারবো না, কোরআন থেকে বঞ্চিত হয়ে যাইব। বিভিন্ন আকতি মিনতির পর স্বাভাবিক সবার মনে একটু দয়া থাকেই, ওই দয়ার দৃষ্টিতে তাকে আবার রাখা হয়। রাখার পরে এরকম কোনো রিপোর্ট আর আমাদেরকে কেউ দেয়নি, আবদুল্লাহও দেয় নাই। আবদুল্লাহ স্বাভাবিক অবস্থায় ছিল। শিহাব ওই দিন 19 তারিখ জোহরের পরে কুরবানি ঈদের ছুটিতে বাড়িতে চলে গেছিল। তবে আবদুল্লাহর মৃত্যুর ঘটনা ঘটে মাগরিবের পরে, শিহাব জোহরের পরেই বাড়িতে চলে গেছে। তো তারপরে সন্দেহজনক হিসাবে শিহাবকে পুলিশ এবং মাদ্রাসা প্রিন্সিপালের সহযোগিতায় শিহাবকে পাবনা থেকে আবার ধরে নিয়ে আসে, গ্রেফতার অবস্থায় আছে এখন। অবশ্যই এটা মাদ্রাসার সাথে যায় না, আমাদের টুপির কলঙ্ক হয়, আমরা লেবাসের কলঙ্ক হয়। এরকম ছাত্র অবশ্যই আমরা কখনো অ্যালাউ করি না, করবো না।